বিধায়কের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হলো পরশুরা বিধানসভার অন্তর্গত চিলাডাঙ্গি এলাকায়। বিকশিত ভারত ও নরেন্দ্র মোদীর 11 বছরের কার্যক্রম উপলক্ষে পরশুরার বিজেপি মণ্ডল 3-এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় এই পথসভার আয়োজন করা হয়। পথসভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব। পথসভা থেকে কসবা কাণ্ড নিয়ে তৃণমূলকে নিশানা করেন বিধায়ক। পালন করছি কসবাতে ল কলেজে আমাদের এক বোন 24-25 বছর বয়স, তাকে তৃণমূল কংগ্রেসের এক ছাত্র নেতা 2-3 জন মিলে ধর্ষণ করলো। এর উত্তর কে দেবে? আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী কেন কোনো স্টেটমেন্ট দেননি? আবার দলের এক সাংসদ বলে বন্ধু বান্ধবীর ব্যাপার যদি করে ফেলে আমরা কত দিকে পুলিশি সহায়তা দেব। লজ্জা করে না? এরা নির্লজ্জ দোকান কাটা কাপুরুষ। যাদের বাড়ির মা বোন আছে তারাই কথা বলতে পারে। আর সেই কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানোর জন্য আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত দাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী দিনে আন্দোলন ভয়ঙ্কর হবে, আমরা পরশুরাতেও করব। আরজিকর কাণ্ড এখনো বাজছে আমাদের কানে। আরজিকর কাণ্ড করতে করতে আজকে কসবা, কালকে দেখবো এখানে, কাল দেখবো, পরশু দেখবো এখানে। এরকম কি চলতেই থাকবে? আজকে ল কলেজে নিরাপত্তা নেই, আজকে মেডিকেল কলেজে নিরাপত্তা নেই, আজকে রাস্তায় নিরাপত্তা নেই, আজকে ট্রেনে নিরাপত্তা নেই, আজকে বাসে নিরাপত্তা নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কিছু হারমাত। তারা শুধুমাত্র নিজেদেরকে ভাবছে এই পশ্চিমবঙ্গটা তাদের বাপত্তি সম্পত্তি। তাই